তো গাইস এই দেখো আমার হাতত টাকা, কারণ এই যে আমরা যে আলু তুলি বেড়াইলাম সে টাকা দিয়ে যাবার নাকছে মানুষের বাড়ি বাড়ি আসি। গুড মর্নিং গাইস, তো কেমন আছেন সবাই? আশা করং আছেন সবাই ভালো। তো আর একটা নতুন ভিডিও তোমাকে সবাইকে স্বাগত। তো গাইস বর্তমান বাজে 9:30 আর মেলায় ঘুম থেকে উঠলুম। আর মানে আজকে তো কোনো কাজত যাই নাই, আর 9:30 আমাকে কাইবা কাজত দেখাইবে, কারণ কালকে রাইতত হয়েছে এখন বৃষ্টি প্লাস হুড়কে। আর এগুলো হ্যাঁ দেখো বাড়ি ঘরের পুরো অবস্থা কি হয়ে গেছে। এই দেখো মৌসুমি এদিকে না পুরো ঘরের ধুলিয়ে বালা দিয়ে শেষ হয়ে গেছে, ওই জন্য মৌসুমি ঝাড়াঝাড়ি নাড়াইছে। মা ওই দেখো কম্বল টম্বল বের করছে, বের করে নাড়ি দিছে। ঠিক আছে, তো এগুলি আজকে আমার চলবে নাকছে। আর বাতাস এই যে অল্প স্বল্প চলবে নাকছে এলাও। আর একটা কথা গাইস, কালকে আমার যে ভূমিহীনের যে ফর্মটা ফিল আপ করছি সে টাকাটাও আমার কালকে ঢুকছে। তো গাইস এই প্রথমবার মই কোনো সরকারি একটা টাকা পানো, এর আগে এরকম সরকারি টাকা আমি পাং নাই। কারণ মোর যখন বয়স মাত্র 13 থাকে কি 12 তখন মুই এই দেশ ছাড়ি যাওয়া মানে করলে ভুল হবে, মানে এই বাঙ্গাল ছাড়ি মুই চলে গেছো একদম, মানে দিল্লির ইউপি চলে গেছো। আর ইউপি যায়া টানা 10 বছর মুই ছিল। চিন্তা করা যায়, মোর একটা টিনের ঘর ছিল, সে ঘরটাও আমি আসি পাং নাই, একদম ভাঙি ভেঙে শেষ হয়ে গেছিলো। সে পুরান ভিটে ওদি বর্তমান ওই ভিটে হানত মোর চাষা থাকে। তো টানা 10 বছর আমি থাকার পরে বাড়ি আসছো। বাড়ি আসার পর এই বাড়ি টাড়ি এগুলো হ্যাঁ করছি। তো তারপরে থাকি এই 2-3 বের এই লাগাতার বাড়ি আসলুম। মোর বিয়ে ওখানেও হয়ে গেল ওই যাওতে। তো যাই হোক বর্তমান সব মিলিয়ে ঠিকঠাকে আছি। আর যখন মুই প্রথমবার 10 বছর পরে যে বাড়ি আসছিলাম তখনও মুই একটা ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওটা এলাও মোর ইউটিউবও আছে, ফেসবুকও তো আছে। তোমরা যদি ইচ্ছে করেন দেখতে পান, ওটা কোনো টাইটেল দেওয়া আছে দিল্লি টু কোচবিহার। ঠিক আছে, এটা ইউটিউবত চক্করি পাইবেন, ফেসবুকত পাওয়ার নাম। ফেসবুক কারণ মেলাগুলো ভিডিও ছাড়া আছে, তো ওই জন্য পাওয়ার নাম। তো ইউটিউবত যা দেখেন, মোর ইউটিউবের নামও ওই সেম শাহিদুল মিয়া। এটা সার্চ করলে মোর ওই প্রোফাইল ফটো দেখবেন, তো যাই দেখেন। আর গাইজ আমরাগুলো খবরে টবরে দেখবেন দেখছি কোনো জায়গার তো একদম শিল একদম পড়ছে, পড়ি টড়ি এখে জায়গা টাকা একদম বাড়ি ঘর টিনের বাড়ি কারো ফুটিয়ে টুটিয়ে হয়ে গেছে, মানে অনেক রকম খারাপ পরিস্থিতি একটা দাঁড়াইছে। কিন্তু আমার এটে তাও মাশাল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে, তেমন কোনো অসুবিধে নাই। আর ঝড়িও খুব বেশি একটা হয় নাই। সকাল থাকি মনে করো কারেন্ট নাই, সকাল থেকে করলে বলবে রাত থাকি কোনো কারেন্ট নাই, কারণ কোটে বেদায় তারটা ছিঁড়ছে। আর এটা গ্রামের বাড়িতে এটা এসে নর্মাল ব্যাপার, কারণ এই বৃষ্টি আসলেই বা এখানে সামান্য হুড়কি হইলে কারেন্ট চলে যায়। মোর গোপ্রো তো বেশি কিছু চার্জ নাই। তো গাইস এই দেখো আমার হাতত টাকা, কারণ এই যে আমরা যে আলু তুলি বেড়াইলাম সে টাকা দিয়ে যাবার নাকছে মানুষের বাড়ি বাড়ি আসি। তো এইটাই হয়েছে মেহনতের পাওয়ার। মেহনত করো, পাইছে মানুষ বাড়ি এসে দিয়ে দেবে। এটা হলে এই দুকের নোট দেখতে কত ঝালাপালা হেতে চোখ। আর আমার দিল্লি করে নোট ধরি বেড়াই, মোড়েতে আমার নোট থাকে। মৌসুমি কামাই করে, মনে করো ইচ্ছে করলে এমআই যদি ঠিক মতো ইচ্ছে করে মানে 10-15 হাজার টাকা ইমাই কামাই করে দিবে। কিন্তু এটা কোনো দিয়ে তো দাম আছে 10-15 হাজার টাকা কামাই করবে না। এটা কোনো একটা টাকা তো মুই যে আউট কামাই করো খাবার কোনোটা করে ম্যাডামের ঘর খাবার বানিয়ে দাও, ম্যাডাম মুখে এমন করে নোট কত দেয়, মুই কত রাখো, মুই টিপস দেয়। হ্যাঁ জেলে টিপস দেয় হলে মুই তো তোমাক না দাং হলে মুই রাখো হলে দিমো শপিং করো জিনিস করো গেলে মাসের টাকা হলে তো তুমি। আর এটা কোনো 10-15 হাজার টাকা মাস কামাই করতে একটা আচ্ছা কা হাওয়া নিকাল যাতা কি, মানে একটা চ্যাংড়া মানুষ পায় না। তো মনে করো মুই জীবনে অনেক টাকা কামাই করছং, যেটা তোমরা কল্পনাও করে পাবেন না। কারণ মুই একটা আনপড় চ্যাংড়া, কোনোদিন বিদেশত যা টাকা কামাই করছং এই বয়সে অনেক করছং। তো ওটা তোমাকে এলাই না কম, সময়ের সাথে তোমরা আপনি বুঝবেন। তো আর বর্তমান দেখো এই টাকা কামাই করবে লেখছং বাঙালত আসি, এটি আমি অনেক খুশি। কারণ দেশের বাড়ির জীবনে আমি টাকা কামাই করব নাই। কান্দি দিছে কান্দি বিলে যায় এটা ওটা কথা না, একটা মানে ইয়াও কবার নাকছং যে না চোখের পানি বেরিয়েছে এই গাইছি আমি মিছে কথা কইছি। মানে দেশের বাড়ির একটা টাকা কামাই করার এটা একটা মোর একটা মানে চ্যালেঞ্জের মতো ছিল। তো মোর মুই আছে না সবসময় চ্যালেঞ্জ নিবার পছন্দ করং, যে কোনো জিনিসের একটা কিছু করি দেখার চেষ্টা করং।
মানে মুই নিজে কিছু ক্রিয়েট করার চেষ্টা করো নাকি করো মানে বুঝবার পাইছ না কি কসাং তখন বলে তোমার 350 টাকা কামাই করলে নে হ্যাঁ আর তোমার ওয়ার্ডে কত করে কামাই করেন কিন্তু অর্থের কামাই করি অনেক করি যা করি ভালো করি কিন্তু গাইস এলে টাকা আমার মনে করো এই টাকা যে টাকা দেখতেছেন মুই পুরো দিনে কামাই করিছাম তোমাকে এটা কম এমন টাকা মই যে মনে করো 5-7টা লেবারের টাকা আমি একলাই কামাই করছাম দিনত কিন্তু এটা হয়তো তোমার গপ্প টপ্প লাগবে কিন্তু যাই হোক তোমাকে না কম আর বেশি কিছু তো সেই মানুষটি আজকে 300-350 টাকা কামাই করবে লাগছাম তো আমার তে আলু তোলা 350 টাকা হাজিরে দিবেছে গাইস তেমন মানুষের তোমার তে কত দিবেছে এনা কমেন্ট করে করবেন তো গাইস আর একটা কথা মৌসুমি কালকে 27 রমজানের মানে এমনি তারাবি তো পড়ায় প্লাস এও পড়াইছে ওই যে মানে কি রাত জায়গা রাইতো তোমরা সবাকে মানে রাত জাগাইছে রাত জাগছে ফির নামাজ বন্ধকি করছে দোয়া দরিদ করছে তো সবাই সেই অ্যাপ্রিসিয়েট করছে মানে সবাই সেই তারিফ করবে নাকছে পুরো গ্রাম মানে গ্রামের যে কটা লোক পড়ছে সবাই তারিফ করবেছে তো মানুষে আসি দেখবে নাকছে দেখুন কোনটা সাদিলের বউ হ্যাঁ মানছি যে মানছি মোক ডাকা কোনোদিন দেখবে আসিয়ে ঘর আসিয়ে মই সুচ্ছ আসিয়ে কবানছে মানছি তারিফ করবেন সে তো গাইস মানছি যা কইছে বোধহয় না ওয়েল ডান তো গাইস দুপুরবেলা একদম মোবাইলটা একদম সুইচ অফ হয়ে গেছে চার্জটা ছিল না তো ঘুমাইছং আর এলা শুনে ঘুম থেকে উঠলুম তো ঘুম থেকে উঠিয়ে দেখং এদি না আজাদ আছে আজাদ মানে মোর শালা মৌসুমীর ভাই তো দেখো শ্বশুরবাড়ি থেকে কী ধরি এসছে তোমাকে দেখান মৌসুমি কী আনছে দেখাও তো রিভিউ দে আমাকে এলা দেখাও তো গাইস আইসো আমরা একে একে দেখি যে আমার শ্বশুরবাড়ি থেকে কী আসছে তো গাইস অলরেডি আমরা মানে আনবক্সিং করছে করি আলা আমাকে রিভিউ দিয়েছে দেখাও কী আছে এটা প্যান্ট শার্ট তোমার জন্য আচ্ছা মোর লাইটি আর না আচ্ছা তোর না কই গরম আচ্ছা মোর প্যান্ট শার্ট আর তোর লাইটি আর কি আছে এলে ছামাই মুড়ি মোলা টোলা এগুলো তো এগুলো এসছে গাইস এই যে মুড়ি টুড়ি নারকেল খই আছে দই দুধ আছে নারকেল আছে তো কিশমিশ মানে বাদাম এক কথায় আমার এলে ঈদের খরচ আসছে কারণ সামান্য ঈদ এসেছে না তো ফল আঙ্গুল ফল তো মানে এলে ওই ঈদের সামান আসছে কারণ সামনে আমার ঈদ তো ঈদ উপলক্ষে এলে প্রত্যেকটা বাপ মাও তার বেটির বাড়ি দেয় হ্যাঁ না তো এটা অনেক দিন থাকি মানে প্রচলিত হয়ে আসবে নাকছে তো ওই জন্য মৌসুমীর বাপ মাও মৌসুমী পাঠিয়ে দিছে নাকি মৌসুমী তো আইসো আমরা আজাদের সাথে তোমাকে দেখা করে দেই তো এর আগের বার তোমরা ওগুলো দেখছিলেন ভিডিও কাই এলা জানেন না জানেন মোর পুরে না ভিডিও যাই দেখছেন তাই জানেন তো গাইস ফাইনালি আমরা গুলো যাবার নাকছি বাজার করবে আর আমরা আছি 3 ভাই বর্তমান তো চলো মার্কেট করবে যাওয়া যাক তো এদিকে আমার সাথে আছে যে আজাদ ভাই একবার গতবার তো আসি গেলাম বলে আরো দেখা হয় না হয় তো চলো আরো দেখা হল তো গাইজ ভাই কতবার আসি গেছে তোমরা দেখছেন না এরকম জানো না পুরানা ভিডিও তোমরা যায় আমার পুরানা ভিডিও দেখছেন তাই তো এত জানেন মৌসুমীর ভাই তো আজকে আবারও আসছে তো চলো সবাই 3 ভাই মিলে আমরা মার্কেট যাবার নাকছি তো এই যে সেই সাথে দেখো রাস্তাটা একদম নতুন হয়েছে তো সেই ভাল লাগবে নেক্সটে তো চলো তাড়াতাড়ি মার্কেট করে আসি তো গাইজ ফাইনালি আমার খরচ টরচ হল আর তাড়াতাড়ি আমরা আসবে নাকছি এই যে আইল ফাটে যাবার নাকছি এই যে তো মনে করো ইফতারির টাইম হয়ে যাবার নাকছে তো চলো ফটাফট তো গাইজ বর্তমান বাজে 7:45 আর আমরা দেখো আমরা বলতে কি মা ঘরে দেখো কি না গাইছে তো আজকে বানাইবে বিরিয়ানি ঠিক আছে তো এলি তৈরি করবে নাকছে মা আর এদিকে না দেখো দেওয়া একদম নাগাইছে সিল্কি কি যে কম কিছু দেখা যাবে নাকছে না তো মানে ঝড়ি বেঁধে আইসে আর এদিকে না ফির বিরিয়ানি বানার তাল তো কি হবে যে বিরিয়ানি হয় নাকি ডাইল হয় আল্লাহ মাবুতি জানে তো যাই হোক আমরা ওগুলো বানাক তো আর ভিডিওখান বড় না করুন কারণ লাইট টাইট কিছু নাই জানবে পাইছেন তো যাই হোক আশা করো আজকের এই ভিডিওখান তোমার পছন্দ হয়েছে পছন্দ হলে লাইক করে দেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেন দেখা হবে এমন একটা নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই